রাধে রাধে বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর একটি নতুন ভিডিও নিয়ে সকাল সকাল আমি ঝুমুর তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমরা এখন ব্যান্ডেল স্টেশনে রয়েছি। বাড়ি থেকে বেরোনোর সময় ভিডিও করা হয়নি, কারণ তড়িঘড়ি করে বেরোতে হয়েছিল, সেই জন্য। তড়িঘড়ি করে চললাম কোথায় তা তো তোমাদের সাথে বলাই হলো না। আমি যাচ্ছি বাবার বাড়ি। একটি বিশেষ কারণে বাবার বাড়ি যাচ্ছি, কি কারণ তা তো অবশ্যই তোমাদের সাথে বলবো। তাহলে চলো যাওয়া যাক। কি খাবি? বাবা, সকাল সকাল আইসক্রিম দিকে নজর, অন্য কিছু খা। আমরা ব্যান্ডেল থেকে নৈহাটি চলে এসেছি। নৈহাটি থেকে ট্রেন ধরবো। তাহলে চলো বাড়ি গিয়ে একবারে কথা বলছি। আমরা তো বাড়ি চলে এসেছি। দেখো, মা কিন্তু আমাদের জন্য খাবার রেডি করে রেখেছে। আমাদের সকালের খাবার কমপ্লিট। এরপরে দুপুরের রান্নার আয়োজন চলছে। মা এদিকে কচুর শাক নিয়েছে, চিংড়ি মাছ দিয়ে করবে। বাকিগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ভিডিওই করিনি, সেই জন্য। চলো এবার বিকেল থেকে শুরু করি। আচ্ছা, আমরা তাড়াহুড়ো করে কেন বাবার বাড়ি আসলাম সেটাই আগে তোমাদের সাথে শেয়ার করি। কারণ আমার সোনা মা, দাদা, বৌদি এরা কালকে দিল্লি চলে যাচ্ছে। আর আমার সোনা মায়ের এই প্রথম দিল্লি যাওয়া, সেই জন্যই আমরা দাদা বৌদির সাথে, বিশেষ করে সোনা মায়ের সাথে দেখা করতে এসেছি। দাদারা যাবে বলে আজকে সারাদিন অনেক খাবারের আয়োজন করা হয়েছে। দুপুরের তো সব কিছু দেখাতে পারিনি। বিকেল থেকে এখানে মা আটা না, এটা ময়দা মেখেছে, চালের গুঁড়ো করছি। তারপরে সন্ধ্যার সময় মুড়ি মাখা হচ্ছে। শুধু আজকেই খাওয়া হবে সেই জন্য নয়, দাদাদেরকেও কিছু দিয়ে দেওয়া হবে সেই জন্য। এখানে চানার তরকারি হচ্ছে। আমার দিদি কিন্তু দারুণ রান্না করে, ভীষণ টেস্টি টেস্টি খাবার রান্না করে। মুড়ি কিন্তু দারুণ মাখিয়েছে এবং সাথে চানার তরকারিও করেছে। তাহলে চলো মুড়ি এবং চানার ঘুগনি খাওয়া যাক। দাদা বৌদি আর সোনামাকে খুব মিস করব। এরকম একসাথে আবার হয়তোবা হব অনেক দিন পর। আজকের পর থেকে এই দিনটাকে খুব মিস করব, কারণ এরপরে অনেক দিন পর হয়তোবা এরকম একটা দিন আমরা পাবো। তো যাই হোক, কি আর করা যাবে, সেই দিনের অপেক্ষা করছি। আমি তো তোমাদের সাথে গল্প করছি, আর এদিকে আমার দিদি কিন্তু সবার জন্য মুড়ি মাখা পরিবেশন করেছে। তাহলে চলো খাওয়া যাক। জানো তো বন্ধুরা, আমার মায়ের হাতের এই পাটিসাপটা পিঠেটা আমার ভীষণ পছন্দের। কারণ এটা কিন্তু পুর ছাড়া। মা কিন্তু পুর দিয়েও বানায়, আবার পুর ছাড়াও তৈরি করে। তো এই পুর ছাড়া পিঠেটা আমার ভীষণ টেস্টি লাগে। কেন জানি না মা কী দেয় এমন এত টেস্টি হয়। তোমাদের সাথে আরেকটি ছোট্ট কথা শেয়ার না করলেই হচ্ছে না। বিয়ের আগে আমি খুব একটা পিঠে পায়েস মিষ্টি জাতীয় জিনিস না খেতাম না। তা আমার মা যখন করতো না, তখন কি করতো, আমার জন্য কম মিষ্টি দিয়ে আগে করে নিয়ে আলাদাভাবে রেখে দিত। তো সেটাই খুব মনে পড়ছে। এখন আর আলাদা করতে হয় না। এখন আমি আগের তুলনায় অনেকটাই মিষ্টি খাওয়া শিখে গেছি। আমরা সবাই মিলে কিন্তু কাজ করছি, সাথে সাথে একের পর এক আড্ডার আসরও বসাচ্ছি। এখানে বৌদি রয়েছে, বোন, আমার ছেলে, মাসি, দিদি, আমি, দাদা, মা রান্না করছে, সোনামা ঘুমোচ্ছে। তাই আর সোনামাকে তোমাদেরকে দেখাতে পারিনি, কালকে অবশ্যই দেখিয়ে দেব। চলো, গল্প তো হলো, এবারে যাব বিরিয়ানি রান্না করতে। দেখো, নাম নিলাম আর সাথে সাথে বিরিয়ানি হাজির। বিরিয়ানি করে আমি নিয়ে চলে এসেছি। এবার আমরা রাতে সবাই মিলে একসঙ্গে বসে খেয়ে নেব। তাহলে চলো রাতের খাবার খেয়ে নিই, আর সবাইকে বলছি গুড নাইট, গুড মর্নিং এভরিওয়ান। পরের দিন সকালবেলা হাজির হয়ে গেলাম। এখানে মা নিমকি ভেজে দিচ্ছে, দাদাদেরকে দিয়ে দেবে সেই জন্য। তাহলে চলো নিমকিগুলো ভেজে ঠান্ডা করে নিই। মাম্মা, না না মাম্মা, না 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 না
না না না না না না না না না মাম্মা মাম্মা না 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 কান্না করতে নেই এই সময়, কান্না করতে নেই। এই যে মাম্মা পাখি টুকি মাম্মা টুকি ঘর বাড়ি পরিষ্কার থাকবে ইয়ে করে খাওয়া দাওয়া করে সব কাজ করবো, আগে কোনো কাজ দেওয়া হয় না। খাওয়া দাওয়া করে সবকিছু যেন হয়, সাবধানে থাকবে। আর কদিন পরে এখন দুপুর 1:30 বাজে, বৌদিরা তো রেডি হয়ে গেছে। আজকে না খুব একটা ভালোভাবে ভিডিও আমি করতে পারিনি, যাই হোক যেইটুকু করেছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। গাড়ি চলে এসেছে, এখন আমরা সবাই মিলে গাড়ির কাছে যাচ্ছি, বৌদিদের তুলে দেবো গাড়িতে। তাহলে চলো, ওই তো সামনেই দাঁড়িয়ে আছে বৌদিদের গাড়ি, তাহলে চলো গাড়ির কাছে যাই। বৌদিরা এখন গাড়িতে উঠে বসছে। এই সময়টা সত্যি ভীষণ ইমোশনাল, কিছু করার নাই, কর্মজীবন যেতেই হবে। কষ্ট লাগবে, এটাই স্বাভাবিক, তবুও বলবো তোমরাও সবাই আশীর্বাদ করো আমার দাদা বৌদি এবং সোনামায়ের যাত্রা যেন খুব শুভ হয় আর খুব ভালো থাকে, সুস্থ থাকে। চাকরি জীবন এমনটাই হয়। যাই হোক, দাদা বৌদি সোনামায়ের যাত্রা শুভ হোক, খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, আবার যেন খুব তাড়াতাড়ি ছুটিতে দেখা হয়। সোনামা বৌদি সবাই গাড়িতে উঠে পড়েছে, এবার গাড়ি ছেড়ে দেবে। আমরা তো দাঁড়িয়ে রয়েছি, সেই জন্য গাড়ি ছাড়ছে না। আসলে সময় আছে এখনও, সেই জন্যই। বৌদিরা তো গাড়িতে উঠে গেছে, গাড়ি ছেড়ে দেবে এখনই। আমরা একটু দাঁড়িয়ে রয়েছি, সোনামার সাথে কথা বলছি। তাহলে খুব সাবধানে যাও বৌদি, সোনামাকে নিয়ে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। বৌদিদের গাড়ি ছেড়ে দিয়েছে, আর গাড়ি যতক্ষণ দেখা যাবে আমরা ততক্ষণই এখানে দাঁড়িয়ে থাকবো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই এন্ড করছি। তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।